Hello everyone, good morning and welcome back to my channel Smile and Tips by Mira. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে প্রায় 8টা 6। তো আমি সকাল থেকে আর ভিডিওটা শুরু করলাম না। তো শুভ হচ্ছে অলরেডি চা খেয়েই মাত্র ওয়াশরুমে চলে গেল। তো সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন যাব গিয়ে হচ্ছে ওর জন্য জল গরম বসাবো আর হচ্ছে ও কি খাবে না খাবে সেই টিফিনগুলো তৈরি করব, কারণ ও চলে গেছে অলরেডি ওয়াশরুমে। তাহলে চলো। তো বন্ধুরা, চলে এসেছি টিফিন প্যাক করতে। তো আজকে কিন্তু মামুনি হচ্ছে সকালবেলায় দিকেই প্রায় অনেকগুলো রান্না করে নিয়েছে। তো দেখো এদিকে করে দিয়েছে হচ্ছে ডালের সাথে হচ্ছে মাছের ঝাল করেছে আর বেগুন ভাজা। আর কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছের লাউ ডাঁটা ছিল, তো সেটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা দেখি মামুনি ওটা দিয়ে পোস্ত দিয়ে করে দিয়েছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে মামুনি নিরামিষ খায়। তো নিরামিষ খায় বলেই চেষ্টা করে যে সকালবেলার দিকে বেশিরভাগ রান্নাটা করে দিয়ে তারপর গ্যাস মুছে মামুনি আবার নিরামিষভাবে কিছু একটা রান্না করে আর কি, করে খায়। তাহলে চলো দেখো, কথা বলতে বলতে টিফিন আমার প্যাক করা হয়ে গেল। এবার ওর খাবারটা আমি বেড়ে দেবো। তো দেখো ও চলে গেছে ওয়াশরুমে আর এদিকে ওর খাবারগুলো আমি রেডি করে দিয়েছি। এদিকে কড়াইশুঁটি, আলু ভাতে আর মূলো, এগুলো দিয়ে ও খেয়ে যাবে মুড়ি, আর সাথে একটা নাড়ুও দিয়ে দেব। টাটা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে শুভ হচ্ছে বেরিয়ে গেল। তো তারপরে কিছু ওর খাওয়ার এটো বাসন ছিল যেগুলো আমি মেজে নিয়েছি। তো এখন আমি আগে বিছানাটা তুলবো, তো তারপর যাবো ওয়াশরুমে, চান করতে যাবো আর কি। তাহলে চলো, বাজছে প্রায় 9:30টার উপরে, আর বেশি দেরি করবো না। তাহলে চলো। আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, এমনকি টুকটাক কিছু ছিল শুভর জিনিস, সেগুলো আমি বাথরুমে কেচে মেলে দিয়েছি। কেননা আজকে বৃহস্পতিবার, তো মামুনির জিনিসপত্র বৃহস্পতিবারে শুভর জন্মবার বলে সেই জিনিসপত্র আমাকে সাফ দিয়ে কোনো কিছু দিয়ে কেচে দেয় না। তো ওই জন্যই আমি কি করলাম, যে কটা জিনিস টুকটাক আমার কাচার ছিল সেগুলো আমি বাথরুমে কেচে নিয়েছি। তো স্নান টান করে আমার কিন্তু ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে খেয়ে নেব। বাজছে এখন 10:30টার একটু কম আর কি। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার এসে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, এদিকে সব আমি গুছিয়ে নিয়েছি। এখানে আলু ভাতে নিয়ে নিয়েছি আর কিছু মটরশুঁটি নিয়েছি, একটু মূলো, শসা নিয়েছি। আর এইখানে দেখো কালকে যে পিঠে করা হয়েছিল ওটা আছে, ওখান থেকে একটু পিঠে খাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এবার আমি যাব ছাদে। অ্যাকচুয়ালি আমি কিছু জামা কাপড় কেচেছিলাম আর এখন মামুনির শাড়িটা আমি ধুয়ে দিলাম। এবার সেগুলো নিয়ে যাব ছাদে মেলতে, কেননা এখানে এই শীতকালের দিনে ওই হাওয়া আসে, এখানে রোদ আস্তে আস্তে অনেকটাই দেরি। এখানে দিলে শুকোবেও না, বেকার এখানে দিয়ে লাভও নেই। যাবো ছাদে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার করে মামুনি নিরামিষ খায় আর কি। অ্যাকচুয়ালি বাড়িতে মাংস, ডিম আর রসুন এগুলো হয় না, মাছটা হয়, কিন্তু ওই মামুনি নিরামিষ খায় আর কি। মামুনি মাছ টাছ কিছু ছোঁয়া ধরা খায় না। তো মামুনি সকালবেলা একবারে রান্না করে দিয়েছে, ডাল করেছে আর একটা পোস্ত করেছে। কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছের লাউ ডাঁটা পাড়া হয়েছিল, তো সেই লাউ ডাঁটাগুলো আর কি রান্না করা হয়নি কালকে, যেহেতু কালকে বাবা বাজার থেকে সেই ঝিনুক নিয়ে এসেছিলো বলে। তো আজকে সেই লাউ ডাঁটা দিয়ে ওই আলু দিয়ে পোস্ত দিয়ে করা হয়েছে, আর তার সাথে ওই মাছের ঝাল আর ডাল এইটা করে রেখে দিয়েছে। এখন শুধু রান্না বলতে সেই ভাত হবে আর হচ্ছে ধনেপাতা বাটা, আর কিছু না, এই দুটোই আর কি হবে। তো ওই জন্যই ভাবলাম যে না, তাহলে চলো আগে যাই ছাদে গিয়ে ওগুলো মেলে ঠেলে দিয়ে আসি। রান্নাবান্না তো সব হয়েই গেছে, তো চলো।
বন্ধুরা এই মাত্রই হচ্ছে একটা পার্সেল দিয়ে গেল মিশো থেকে। তো চলো এই পার্সেলটা ওপেন করি। তো বন্ধুরা আমি একটা সিরাম অর্ডার দিয়েছিলাম গুড ভাইবসের, যেটা মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো সত্যি কথা বলছি অনেক কম টাকায় পেয়েছি, 138 টাকায় 30 ml। তখনই আমার সন্দেহ হয়েছিল। তো প্রোডাক্টটা কিন্তু সেকেন্ড কপি বেরিয়েছে। তো তোমরা যখনই কিছু অর্ডার করবে একটু দেখে অর্ডার করবে। তো বন্ধুরা ওইদিকে মামুনির সব কিছু কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, আর আমি ওইদিকে যা টুকটাক বাসনপত্র ছিল, টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো সব করা হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 12টা। তো এখন আর কোনো কাজ নেই। তো এখন একটু বসে দেখবো একটু টিভি, আর কিছু এডিটিংয়ের কাজ আছে, এডিটিংয়ের কাজ করব আর টিভি দেখবো। তাহলে চলো তোমাদের সাথে একবারে খাওয়ার সময় আবার কথা হবে। তো বন্ধুরা মামুনির খাবার কিন্তু বাড়া হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলে খেয়ে নেব। তো দেখো বাবার জন্য বেড়ে দেওয়া হয়েছে। তাহলে চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজছে প্রায় 1:30টা। তো তোমরা সবাই জানো 2টোর দিকে আর কি ভিডিও পাবলিশড হয়। তো এখন কিছু এডিটিংয়ের কাজ করব। তো তারপর আমি ভিডিওটা পাবলিশ করে তারপর কিন্তু আমি শুতে যাব। তাহলে চলো একবার ঘুম থেকে ওঠার পরে আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা গুড ইভিনিং। আমি ঘুম থেকে উঠে গেছি, আর ওঠার পরে দেখিয়েছি মিষ্টি এসছে, যার সাথে আমি পার্কে ঘুরতে গেছিলাম। তো দেখো এসে কি করেছে, আমার কৌটো থেকে সিঁদুর নিয়ে দেখো সাজছিল। এই জামাটা আমাকে দিবি? এই জামাটা খুব সুন্দর, আমার হয়ে যাবে এটা। আমি বড় কোথায়, আমি ছোট। তো আমি বড় নই, আমি ছোট। আমার চুলটা হচ্ছে মানে আমি জন্মের পর থেকে আর কাটিনি, তাই তোকে চুল কেটে দেয় না তোর মা? হ্যাঁ টাকলা করে দেয়। এ বাবা, হ্যাঁ ওই জন্যই তো চুলটা এখনো বড় হয়নি। এটা কি মাথায় কি লাগিয়ে এসছিস? গোলাপ ফুল তো। হ্যাঁ বাবা, টাটকা গোলাপ লাগিয়ে এসছিস মাথায়। কি এটা? এটা হেয়ার ব্যান্ড বলে? বাহ যা। তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, প্লাস হচ্ছে কিছু জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো আমি এবার দেবো ঘরটা ঝাড়ু, এদিকে সন্ধ্যা লেগে গেছে। তাহলে চলো, আর বাইরে ওর মাও রয়েছে। তো বন্ধুরা লাগছে একটু হালকা হালকা ঠান্ডা, তাই এই একটা চাদর পরে নিয়েছি। আর আমি চা খেয়ে নিয়েছি। তো আজকে অনেকদিন পরে একটু ম্যাগি খেতে ইচ্ছে করলো, তাই বাবার দোকান থেকে ম্যাগি নিয়ে এসেছি। তো এইখানে আমি বসিয়েছি, মানে জল গরম বসিয়েছি আর কি। তো দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটু নুন দিয়ে, ওই তো ওখানে ম্যাগির প্যাকেটটা রাখা আছে, ম্যাগি নয় ওয়াই আর কি, তো ওইটাই দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা এই দেখো ফুটেই গেছে। তো আর একটু মানে আর 2 থেকে 3 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছে আমার ইপি। তো এখন বসে বসে খাবো। অ্যাকচুয়ালি কি বলো তো, এই মানে এই শীতের সময় আর কি স্যুপ টাইপের কিছু খেতে ইচ্ছা করে। তো হচ্ছে ভেবেছিলাম স্যুপ বানাবো, তারপরে ভাবলাম যে না, গাজরটা নেই, গাজর ছাড়া স্যুপ ভালো লাগবে না। এমনি গাজর ছাড়া সব কিছুই রয়েছে ঘরের মধ্যে, তো শীতে যেগুলো সবজি টবজি হয় আর কি, তো গাজর আনলে তারপর বানাতে স্যুপ। তো এই জন্যই ম্যাগি করে নিলাম। ম্যাগির যে স্যুপটা সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। তাহলে চলো এটা খাই, পরে আবার আসবে তোমাদের সামনে। তো বন্ধুরা ডাইরেক্ট চলে এলাম রাতে ডিনারের মেনু নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রাতে ডিনারটা একটু তাড়াতাড়ি করেই বানানো হয়, কেননা এখন তো শীতের রাত। বাবা খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয়, দিয়ে খেয়ে নেয়। 8টার মধ্যে বাবা ডিনার করা হয়ে যায়, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করা হয়। তো আজকে একটু লেট হয়ে গেছিলো। তো শুভ যেহেতু এখনও পর্যন্ত ফেরেনি, রুটি করে কিন্তু হটপটে রেখে দেওয়া হয় যাতে রুটিটা গরম থাকে। আর আজকে হবে ওইদিকে কুমড়ো আলু তরকারি করেছে মামুনি, আর এইদিকে রুটিটা হচ্ছে, মামুনি রুটিটা বেলে দিচ্ছে আর আমি ভাজছি। সত্যি কথা বলতে আমি রুটিটা এরকমভাবেই সেকি একটা একটা করে, কিন্তু এই দিকে আর কি 3-4টা করে একসাথে দিয়ে খুব সুন্দর সেকে। আমি সত্যি কথা বলতে পারি না, আমার খুব ইচ্ছে এরকমভাবে শেখার। তো একদিন ট্রাই করতে গেছিলাম, তো আমার রুটি টুটি পুড়ে গেছিলো। তো দেখো এইরকমভাবে রুটি ভাজলে কিন্তু খুব সুন্দর ফলে, একটাও মিস যায় না। তো আমি এরকমভাবেই বানিয়ে থাকি রুটি।
তো বন্ধুরা এই দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে হচ্ছে কুমড়োর তরকারি করা হয়েছে রুটির সাথে খাওয়ার জন্য। তো এই হবে হচ্ছে রাতের ডিনার। তাহলে চলো, শুভ এখনও বাড়িতে ফেরেনি, দেরি হবে। তাহলে ভিডিওটি আমি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। আজকের মতো